লার্নার্স পার্ট 1 আশা করি ভালো করে দেখেছো এবং বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করছো। এর পার্ট 2 তে আমি 3টি উদাহরণ দেবো, তাতে তোমার ভয়েস সেটা কমপ্লিট হবে। প্রথম উদাহরণে আসি। প্রথম যে উদাহরণটা রয়েছে হি ওয়াজ ডুইং ইট, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং এটা সাধারণ গঠন। তাহলে আমাকে শুধু গঠনটাকে লিখতে হবে। গঠন ইট কর্তা লিখলাম, ওয়াজের গ্রুপে ওয়াজার আছে, ইটের পরে ওয়াজ বসে, তারপরে ভারের বিবি ডুয়ের বিবি ডান হয়েছে, নিয়ম অনুযায়ী গঠন অনুযায়ী বাই হলো, হি থাকলে হি। সাধারণ গঠন হচ্ছে কর্তা, সাহায্যকারী ক্রিয়া, ভারের পিপি বাই কর্তা। এইবার পাঠনে শুনেছিল যে প্রশ্নে যদি সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে এক্সট্রা কিছু যোগ হবে, অর্থাৎ প্রশ্নে অ্যামিজার ওয়াজার থাকলে বিং যোগ হবে, প্রশ্নে ওয়াজ ছিল তাই বিং যোগ হয়েছে। আর এই জায়গাটায় যদি তোমার হ্যাভ হ্যাজ হ্যাভ থাকতো তাহলে তুমি বিং যোগ করতে, যদি এই সাহায্যকারী ক্রিয়া ছাড়া অন্য সাহায্যকারী ক্রিয়া থাকলে তুমি বি যোগ করতে। তাহলে অ্যামিজার ওয়াজার থাকলে বিং যোগ হবে, হ্যাভ হ্যাজ হ্যাভ থাকলে বিং যোগ হবে, এছাড়া অন্য সাহায্যকারী ক্রিয়া থাকলে অ্যাক্টিভে অর্থাৎ প্রশ্নে থাকলে বি যোগ হবে। তাহলে সাহায্যকারী ক্রিয়ার পৃথিবীতে যত সেন্টেন্স আছে অ্যাক্টিভে সব যদি প্যাসিভ করতে চায় তাহলে সব গঠনটা একই থাকবে, কখনো বিং বিং বি হবে, সেটাই বোঝার বিষয় আছে, বাকি কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? 2 নম্বর শি ফিনিশেস দ্য জব, এখানে এটা অ্যাক্টিভে রয়েছে এবং সাধারণ গঠন, মানে কর্তা করছি দা জব। পাঠনে বলেছিলাম সাহায্যকারী ক্রিয়া না থাকলে প্রেজেন্ট অ্যামিজার পাস্ট ওয়াজ, ফিনিশ অর্থাৎ এটা প্রেজেন্টে আছে তাই অ্যাম ইজ আর হবে, তাহলে তার জবের পরে ইজ বসালাম, তাহলে সাধারণ গঠন কর্তা সাহায্যকারী ক্রিয়া, ফিনিশে ফিনিশড, তারপরে বাই, তারপর সি থাকলে হার। তাহলে গঠনটা হচ্ছে কর্তা সাহায্যকারী ক্রিয়া ভারের পিপি বাই। ব্যাস, সাহায্যকারী ক্রিয়া প্রশ্নে যেহেতু ছিল না তাহলে এক্সট্রা বি বিং বি যোগ করা কোনো প্রশ্ন নেই। সাহায্যকারী ক্রিয়া ছাড়া পৃথিবীতে যত বাক্য আছে এবং সেটা প্রেজেন্ট টেন্স হয় তার ভয়েসের এই হচ্ছে নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নেই। তাহলে সাহায্যকারী ক্রিয়া দিয়ে শিখলাম, সাহায্যকারী ক্রিয়া না থাকলে প্রেজেন্ট টেন্সে কি হয় সেটা শিখলাম। এইবার আমি 3 নম্বর উদাহরণ পাস্ট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করবো সেটা শিখব। তাহলে 3 নম্বর উদাহরণটা দেখা যায়, দে বট আ কার, এটা সাধারণ গঠন এবং বাক্যটি পাস্ট টেন্সে রয়েছে। সাধারণ গঠন অনুযায়ী আমরা উত্তরটা দেখি। পার্ট হলো আ কার, সাহায্যকারী ক্রিয়া না থাকলে পাস্টে ওয়াজ হয়, আর কারের পরে ওয়াজ বসে, বটে পিপি বট বটে থাকলো, বাই গঠন দিয়ে থাকে দেওয়া। তাহলে এখানে পাস্ট টেন্স আছে তার জন্য ওয়াজ। পার্ট 2 তে আমরা শিখলাম যে সাহায্যকারী ক্রিয়া থাকলে পরে এক্সট্রা কিছু যোগ হয়, সাহায্যকারী ক্রিয়া যদি প্রশ্নে না থাকে তাহলে এক্সট্রা কিছু যোগ হবে না, তাহলে এখানে এক্সট্রা কিছু যোগের কোনো প্রশ্ন নেই। তাহলে সাহায্যকারী ক্রিয়া থাকলে পরে ক্রিয়া ভয়েস চেঞ্জ করতে হবে, সাহায্যকারী ক্রিয়া না থাকলে প্রেজেন্টে ক্রিয়া ভয়েস চেঞ্জ করতে হবে, সাহায্যকারী ক্রিয়া না থাকলে পাস্ট ক্রিয়া ভয়েস চেঞ্জ করতে হবে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। থ্যাংক ইউ সো মাচ।